সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। মর্নিং। সকাল সকাল একটু রেডি হচ্ছি, কারণ আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তোমাদের আগের দিনই বলেছিলাম যে একটু ফোনটা খারাপ হয়ে গেছে, তো ফার্স্টে ফোনের জন্য যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরবো, তো তোমাদের বলবোই। কারণ স্নান টান সব করা হয়ে গেছে। ফার্স্ট চলে এসছে, ব্রেকফাস্ট ছিল লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা বেশ ভালোই হয়েছে। আর এই লুচিগুলো যেন আটার লুচি, আমাদের এখানকার ময়দার লুচির মতো নয়, এটা আটার লুচি। তো বেশ সফটই ছিল। আর এরকম করে ডিপ ডিপ করে জাস্ট মুখে পুরে দাও। আর তার সঙ্গে ছিল ডিমের অমলেট আর ভেজ স্টাফ পরাঠা। এই পরাঠার মধ্যে অনেক কিছু ছিল, এর মধ্যে অনেক সবজি, গাজর, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, অনেক কিছু। তার সঙ্গে ছিল চা। তো আমরা বেরিয়ে পড়লাম। কেমন লাগবে অবশ্যই জানাবে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি, এবার কোথায় কোথায় যাবো দেখতে থাকো। আর একজন সামনে আছে ক্যামেরা করছে, সেই বড় ছাতা, বড় ছাতাটা নিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি নেই, শশাঙ্ককে ফেরত দিয়ে দিতে হবে। এই যে শশাঙ্ক আসছে, শশাঙ্ক সে হ্যালো। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই গাড়িতে করে। আজকে আমি সামনে বসেছি, ওরা দুজন পিছনে। তো বেশ ওয়েদারটা ভালো, একটু গরম, একটু না অনেকটাই গরম, তাও ঘুরতে তো হবেই যখন ঘুরতে বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বুদ্ধরাজা হিলটপে। তো প্রথমে এর মাঝখানে আগে আমরা মোবাইলটা সারানোর জন্য দিয়ে এসেছি দোকানে। তো এখন মিনওয়াইল যে মাঝখানে টাইমটা আছে, তো ভাবলাম যে কোথায় যাই, এখানে কাছাকাছি একটা বুদ্ধরাজা হিলটপ আছে, তো ওখানেই গেলাম। মানে এটাও শশাঙ্কদা ফার্স্ট টাইম যাচ্ছে। আর দেখো জায়গাটা কত সুন্দর, কত গ্রিনারি, পুরো মনে হচ্ছে যেন দার্জিলিং দিয়ে যাচ্ছি। বুদ্ধরাজা হিল টপে আছি, শুধু এটা সবাইকে দেখাও। দার্জিলিংয়ে কিন্তু নয়, এটা পুরো দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ ফ্যান্টাস্টিক। শশাঙ্ক, ভালো লাগছে তোমার জায়গাটা? বলো, ক্যামেরায় বলো। শশাঙ্কদা একটু লজ্জাই পায় ক্যামেরায় কথা বলতে, তো তাই ডিস্টার্ব আর করলাম না। তো তোমাদের যদি দেখাতে পারতাম জায়গাটা এত সুন্দর, দেখো একদম পুরো হিলের ওপরে, এত সুন্দর লাগছে। আর একদমই এন্ড, মানে এখানে এরপরে আর কোনো রাস্তা নেই, এটাই এন্ড। তো এখানে দেখো একটা ছোট্ট করে একটা জিম দেখতে পাচ্ছি। এই গরমে আর কি জিম, বাবা রে বাবা। গরমে পাগল। বুদ্ধরাজা হিল টপে এরকম একটা জিম করা আছে। এই যে দেখুন সব মাসেল ইয়ে হেভি হয়ে গেছে বলে ইয়ে করছে সব। দেখুন এখানে সব ডাম্বেল ফাম্বেল গুলো রাখা আছে, এখানে জিম টাইপের। এই বুদ্ধরাজা হিল টপের এখানে। আর এই পাগল হয়ে গেছে গরমে, প্রচুর ব্রেকফাস্ট করে এখন জিম করছে। বুদ্ধরাজা হিলটপের কাছেই একটা মন্দির ছিল, বুদ্ধরাজা মন্দির। তো ওখানে আমরা গেলাম। ওখানে দেখো মন্দিরের আশপাশটা কত সুন্দর। আমরা জানতামই না এখানে একটা মন্দির আছে। দেখতে দেখতে দেখলাম এখানে একটা মন্দির দেখা যায়, তো যাওয়া যাক ভেতরে। তো দেখো এখানে একটা শনি ঠাকুরের মন্দির আছে। তো এখানে এক মন্দিরটা হচ্ছে একটু নিচে, এটা যেমন আমরা হিলে ছিলাম, এটা দেখো সিঁড়ি দিয়ে নিচে গিয়ে মন্দিরটা। আর মন্দিরটা সত্যি এত সুন্দর জায়গায়, কিন্তু এত রোদ ছিল যে নামতে নামতে মনে হচ্ছিল পাটাই পুড়ে যাবে। ওরে বাবা কি গরম। তো দেখো মন্দিরে আমরা এখন যাচ্ছি। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম ক্যামেরা নেওয়া যাবে না, বাট না, দেখা গেল ক্যামেরা নিয়েছিলাম, একটু একটু ছোট্ট ফুটেজ নিলাম। আর এখান দিয়ে দেখো মন্দিরের নিচ থেকে কত সুন্দর লাগছে, যেহেতু এটা টপে, আর নিচটা কত সুন্দর লাগছে, কত গ্রিনারিতে ভরা। তো এই জায়গাটায় আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এদিক ওদিক দেখলাম। আর দেখে সত্যি খুবই ভালো লাগছে, কিন্তু গরমটাও খুবই লাগছে। যাচ্ছে যেখানে কতটা গরম, এতদিন বোঝা যায়নি। এসিতে সারাক্ষণ ছিলাম বলে কোনো বোঝা যায়নি, আজকে সত্যি বোঝা যাচ্ছে এখানে গরম আছে। তো এখন মন্দির দর্শন হয়ে গেছে, এখন আবার উঠে যাচ্ছি, ফোনের ব্যবস্থা হয়ে গেছে, ফোন ঠিক করতে যাব। উঠেই বুঝতে পারছি বাইরেটা কি গরম ছিল, তাই তাড়াতাড়ি এসিটা চালিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোবাইলের জন্য। তো দেখো এখানে রাস্তাটা কত সুন্দর। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে চলুন, এখানটা কাছাকাছি হবে আর এখানটা খুব সুন্দর জায়গা। তো তোমরা যদি এখানে আসো কোনো সময়, অবশ্যই বুদ্ধরাজা হিলটপে একবার এসো, দর্শন করো, সত্যি খুব ভালো লাগবে তোমাদের, পুরো দার্জিলিং দার্জিলিং ফিল হবে। তো তোমরা শীতকালে এসো। আমরা এখন ফোনের দোকানে চলে এসেছি, তো ফোনটাও ঠিক হয়ে গেছে। যাক, এই যাত্রায় বাঁচা গেল। বার করিনি আমি। পরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের দেবঝরন ওয়াটারফল। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিছুটা আগে দেবঝরন ওয়াটারফলের। তো এখানে সবাই পিকনিকের
পিকনিকের জন্য আসে শীতকালে। আর তো আমরা এখন পৌঁছে গেছি। তো এটা অনেকটা যেতে হয়েছে আর এত গরম লাগছিল, মানে গাড়ি থেকে নেমেই বোঝা যাচ্ছে যে কতটা গরম আছে। তো চলো হেঁটে যাই। চারপাশে কেউ নেই আমাদের। হ্যাঁ সত্যি কথা, কোথাও কিছু কোথাও একটা লোকের এখানে শুধু একটা ঝর্ণা আছে, মেবি ওয়াটারফল কোথাও, একটু জল দেখা যাচ্ছে, কোথায় এর উৎপত্তি সেটাই দেখতে যাচ্ছি। বাট ভিউটা দারুণ, জাস্ট দারুণ ভিউ। কিন্তু খুব গরম, তাই দেখো ঝর্ণার জলটাও শুকিয়ে গেছে আর ঝর্ণাটাও খুব ধীরে ধীরেই পড়ছে। এখন যদি তোমরা শীতকালে আসো কিংবা বর্ষাকালে তখন এটার রূপটাই পাল্টে যায়। দেখো এখন প্রচুর শুকিয়ে গেছে জল, মানে পাথর টাথর পুরো দেখা শুকনো হয়ে গেছে আর কি বলতে গেলে। ফিরে যাচ্ছি, জল শুকিয়ে গেছে মনের মতো। জল জল যেহেতু শুকিয়েই গেছে তো সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা, কারণ এখানে আর কিছু দেখার নেই। তো এখন চলে যাচ্ছি। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। কোনো সময় যদি শীতকালে বা বর্ষার সময় যাই তাহলে অবশ্যই আসবো। তো আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি দ্য গ্র্যান্ড শিভাতে। এটা একটা হোটেল, তো এটা 4 স্টার হোটেল। তো এর ভেতরে ইনহাউস রেস্টুরেন্ট আছে। তো শশাঙ্কদা বললো এখানকার খাবার খুবই ভালো। তো চলো একবার ট্রাই করা যাক। এখন এসে গেছি লাঞ্চ করতে। ব্রেকফাস্টটা এত হেভি করে নিয়েছি এখনও খুব একটা খিদে পাচ্ছে না, বাট দেখ যাই অর্ডার দেওয়া যায়। সম্বলপুর ভেতরটা খুবই সুন্দর। এখানে ইনহাউস যেহেতু রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টটা একদিকে আর হোটেলটা একদিকে। তো হোটেলে রেস্টুরেন্টের দিকে চলো যাই, একটা ভালো সিট দেখে বসে পড়ি, কারণ গরমটা বাইরে খুবই, খিদে না পেলেও খেতে তো হবেই। তো তোমাদের একবার ভেতরটা দেখাই। ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর সঙ্গে আমরা একটু পাখাও চালিয়ে দিতে বলেছিলাম, কারণ একটু গরম লাগছিল, এসি তো ঠিক হচ্ছিল না। তাতে আমি একটুখানি স্টাইলও মেরে নিলাম। খাবারের জন্য ওয়েট করছি, খাবারটা চলে আসুক। তো খাবার চলে এসেছে আমাদের। এখানে এসেছে ডাল মাখনি, আলুদম, কড়াই চিকেন, চিকেন বিরিয়ানি আর কুলচা, আর ছিল স্যালাড। এখানে বিরিয়ানি নেওয়া হচ্ছে। এখানে এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এর মধ্যে ডিম আর চিকেন ছিল, চিকেন প্রায় অনেকগুলোই ছিল, কিন্তু কি টেস্টটা ঠিক কলকাতার মতো নয়। হায়দ্রাবাদি তো একটু স্পাইসি আর একটু বেশি মশলাদার। আর এখানে আমরা সব সার্ভ করে নিচ্ছি। আমার প্লেটটা তো দারুণ লাগছে। বিরিয়ানি কেমন? ভালো, কলকাতার মতো নয় তবে ভালো। চলো কুলচা দিয়ে প্রথমে ডাল মাখনি নিয়ে ভালো করে সেটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। টেস্টটাও জাস্ট দারুণ, মুখে একদম ব্লাস্ট করলো সব মশলা ফ্লেভারগুলো। এবার চলো নিয়ে নিই একটু আলুর দম সাথে কুলচা, এটাও আমি মুখে পুড়ে দিলাম। আর এটার টেস্টও খারাপ ছিল না, ভালোই ছিল। একটু লঙ্কাও নিয়ে নিলাম মুখের মধ্যে, কারণ একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। এবার কুলচার সাথে চিকেনটা ভালো করে নিচ্ছি। দেখো এখনই দেখে জাস্ট জিভে জল চলে আসছে আমার। আর উফ, এরকম খাবার পেলে কে না কার না খিদে পেয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রায়তা আর ফ্রেশ লাইম সোডা, যেটা অর্ধেক শেষ। যে আমাদের কমপ্লিট খাবারটাও ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটাও অতটা ভালো ছিল না, কারণ হায়দ্রাবাদি বিরিয়ানি তো একটু স্পাইসি হয় আর আমাদের কলকাতার মতন হয় না। এটা খুবই স্পাইসি ছিল। আর ওই কড়াই চিকেনটার মধ্যে এত ধনে ছিল, কি জানি এত কেন ধনে দেয় এখানে আমি বুঝি না। তার জন্য একটুখানি টেস্টটা একটু আটপাটা লাগছিল, বাট ঠিকঠাক। তো তোমরা একবার ট্রাই করো, আর তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স হয় অবশ্যই আমাকে জানিও। আমরা কোথাও একটা এসেছি, জানি না কোথায় এসেছি আমরা। এটা 0 পয়েন্ট। 0 পয়েন্ট কি সুন্দর। দেখো এখন গরমকাল বলে অনেকটা জল শুকিয়ে গেছে, না হলে জানি না জল থাকে। সম্বলপুরে এটা 0 পয়েন্ট। খুব সুন্দর জায়গাটা, এখানে সিনিক বিউটিটা খুব সুন্দর, কত পাহাড়, চারিদিকে গ্রিনারি। বৃষ্টি হলে আরো ভালো লাগে। বৃষ্টি বা শীতকালে। ওই যে শশাঙ্ক আসছে ওখান থেকে হেঁটে। কি বলছিলে? বলছি বৃষ্টি আর শীতকালে এখানে ভালো লাগে। এবার সম্বলপুরে এসছি, একটু বোটিং করবো না তা কি হয়? তো এখন যাচ্ছি বোটিং করার জন্য। জল কম, কিন্তু বোটিং তো করতেই হবে।
তো চলো আজকের দিনের আসলে শেষ পর্ব, এখন বসছি আমরা ওয়াটার স্পোর্টস করতে। ওয়াটার স্পোর্টস বলছি আমরা এখন বোটিং, we are going for boating or whatever. Let's see কি করা যায়। আগেরবারও করেছিলাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়। তো যাই একটু ঘুরে নিই, ঘোরাতে একটা আলাদাই মজা, আলাদাই ভালো লাগা। আমরা অ্যাডভেঞ্চার টিকিট কেটেছি, এটা হচ্ছে পার পার্সন 300 টাকা করে, বললো 2.5 কিলোমিটার মতো ঘোরাবে, এই না 1.5 কিলোমিটার মতো ঘোরাবে, আর নর্মালটা 2 কিলোমিটার মতো। তো এক্সাইটেড অ্যাডভেঞ্চার, আগেবার নর্মালি করেছিল। তো চলে যাচ্ছে সব সেফটি জ্যাকেট পরে, প্লিজ যাচ্ছি 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 যাচ্ছি। আমরা সামনে বসতাম, পিছনে কেন? ইচ্ছে ছিল সামনে বসার, বাট অনেকজন চলে এসেছিলো বলে আমাদের জন্য তো আর একা ছাড়বে না বোট, তাই জন্য আমাদের পিছনেই বসতে হলো। তো দেখো আমরা উঠে পড়েছি, বোট চালানো শুরু হয়ে গেছে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, যেহেতু এটা অ্যাডভেঞ্চার রাইড, দেখি অ্যাডভেঞ্চার কিছু হয় কি না। বোট শুরু হতেই দেখো এখানে ছোট ছোট বাচ্চারাও বসে আছে আমাদের সামনে। তো দেখো অ্যাডভেঞ্চারটা কিন্তু শুরু হয়ে গেছে। এক্সপেরিয়েন্স কেমন আপাতত? ভালো, অ্যাডভেঞ্চার পুরো। আর প্রশান্ত? ভালো হয়। আরো চলবে আরো? ঠিকঠাক 300 টাকা অনুযায়ী আই থিঙ্ক আরেকটু করতে পারতো, আরেকটু। এটা মোট বেশিক্ষণ না, জাস্ট হার্ডলি হয়তো 5 মিনিট হবে, 5-6 মিনিট, যা একটু করা উচিত। ঠিক আছে, আবার এসে অন্য কিছু ট্রাই করো। এখন বাড়ির পথে, বাড়ি যাওয়া যাক। এবার ডিনারে যাচ্ছি। ডিনারে যাচ্ছি নিচে, ফ্রেশ হয়ে গেছিলাম, একটু রেস্ট করলাম, এসে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি, একটু রেস্ট নিয়েছিলাম। আর ও এসে বললো যে চলো ডিনারটা করে নিই, কারণ একটু তাড়াতাড়ি এখানে ডিনার করতে হয়। তো ডিনার রুমে চলে এসেছি। তো আজকে ডিনারে ছিল আমাদের স্যালাডে ছিল পাঁপড়, শসা, পেঁয়াজ, টমেটো, আর ডিমের কারি নিয়েছিলাম, আলুর দম নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আর একটা তরকারি মতো ছিল। তো এর সঙ্গে ভাত নিয়েছিলাম। আর সুইট ডিশে ছিল আমাদের আজকের গোলাপ জামুন, বেশ ভালো ছিল গোলাপ জামুনগুলো। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর আমাদের রুম থেকে। ঘরে চলে এসেছি, এখন শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, বেশিক্ষণ হাঁটিনি আজকে খুব টায়ার্ড লাগছিল শরীরটা, সেই জন্য আমরা চলে এসেছি, অল্প গিয়ে অল্প চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আমাদের ভিডিওটা দেখতে থেকো, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। গুড নাইট। কিছু আমাদের ছবি দিয়ে দিলাম, এটা আমাদের স্মৃতি বলতে পারো। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টিল দেন, বাই।